আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলমিনের। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা। অনুষ্ঠানটি এই পর্দায় যেমন দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ রব্বে করিমের তৌফিককে শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, বান্দা আমাকে ডাকো, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তিনি সাড়া দেবেন। যে বান্দা যেমন ডাকা দরকার, যেমন আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, ওইভাবে চাইলে আল্লাহ পাক নিঃসন্দেহে সাড়া দেন, এতে কোনো সন্দেহ নেই। যাকে আমরা আমাদের পরিভাষায় মোনাজাত বলি, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, আল্লাহ তাআলার কাছে চাওয়া। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে আবেদন করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বে করিম আপনার জন্য, তা আল্লাহ তাআলা সেখান থেকে উত্তর দিতে থাকেন, হামিদানি রব্বি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবং পরবর্তী যখন আরও আবেদন নিবেদন পেশ করতে থাকি আমরা, আল্লাহ রব্বে করিম সেখান থেকে জবাব দিতে থাকেন। তাই এই মুনাজাতের পদ্ধতি রয়েছে, আদব রয়েছে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ ডক্টর জাভেদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা শুনবো যে মুনাজাতের সুন্নতি পদ্ধতি এবং আদব রয়েছে। মুনাজাত কিভাবে করা দরকার এবং কিভাবে করলে আল্লাহ তাআলার কাছে নিজেদের আবেদনগুলোকে কবুল করানো যাবে, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। খুব সুন্দর শিরোনাম আপনি চয়েস করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাথে যারা টিভির পর্দায় বসে আছেন, জনপ্রিয় অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আজকে যে টপিকস বা শিরোনামটি চয়েস করা হয়েছে, যে মুনাজাতের আদব বা মুনাজাত কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেটা গৃহীত হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বসে থাকেন আমরা যখন ডাকা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাড়া দিয়ে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তিনি বলেন, তোমাদের রব বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো বান্দা আমরা অনেক সময় নামাজের পর কিংবা নামাজ পেতে রেখে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকি। সেই ডাকার মধ্যে আমাদের ইসলামের যে পদ্ধতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাতলানো পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ আমরা করি না করার ফলে দেখা যায় আমরা অনেক সময় সন্দেহ পোষণ করে থাকি যে আমার দোয়া কবুল হয়েছে অথবা হয় নাই অথবা হচ্ছে না, এমনই আমরা উপলব্ধি করে থাকি অনেক সময়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে এই সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা রয়েছে যে আমরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি বা তার নিকট আবেদন নিবেদন করি, সেগুলি কয়েক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে থাকেন। যেই সাড়া দেওয়াটা হয়তো আমরা বুঝি না, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে দোয়ার যে গ্রহণযোগ্যতা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, সেটা অনেক সময় বান্দা বুঝতে পারে না। সেটা হয়
পার্থিব হইতে পারে কিংবা পরকালীনও হইতে পারে। পার্থিব যে ইয়াটা সেটা অনেক সময় বোঝা যায় না, যার কারণে আমরা সন্দেহ পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করছেন না বা আমার কোনো ইয়া আছে, এটা না, এটা এই সন্দেহ করা যাবে না। যদি সে দোয়া যথাযথ পর্যায়ে আমরা করে থাকি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা পোষণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। এবং কিয়ামতের দিবসে যখন বান্দা উপনীত হবেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, অনেক সওয়াব বান্দা দেখতে পাবেন যে তার দোয়া কবুলের পরিপ্রেক্ষিতে যেগুলো দেওয়া হয়েছিল, তখন বলবে যে আল্লাহ এগুলি কি? যে হ্যাঁ, তুমি যে দোয়া করেছিলে সেই দোয়ার পরিবর্তে তখন তোমাকে তাৎক্ষণিকভাবে সেটা দেওয়া হয় নাই, তো আমি সেটার সওয়াব, আমি সেটার প্রতিদান এখানে জমা করে রেখেছি আর তুমি সেগুলো দেখতে পাচ্ছ। তখন সে অনেক মনে মনে অনেক খুশি হবে। তো সেই জন্য যথাযথভাবে দোয়া করা, দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা, রসুলের প্রতি দুরূদ এবং হালাল খাদ্য বক্ষণের মাধ্যমে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কায়েমন বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য দোয়া কবুল করবেন। তিনি বলেছেন ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা মা লিমা আমারাল মুরসালিন। কি বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই আদেশ দিচ্ছেন যে আদেশ দিচ্ছেন তিনি রাসূলদেরকে। সেই আদেশটা কি? কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, যে তোমরা হালাল খাদ্য খাও এবং নেক আমল করো। তাহলে বোঝা যাচ্ছে যে হালাল খাদ্য এবং নেক আমল করলেই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথভাবে কোনো আবেদন নিবেদন করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিবেদন অবশ্যই কবুল করবেন, কোনো সন্দেহ নেই। তিনি এবং এটাও বলছেন যে আসলে আমরা অনেক সময় দেখা যায় মন থাকে অন্যদিকে, আর এমনি আমরা করতেছি না, মন এবং বাক্য যে মুখ দিয়ে উচ্চারণ করতেছি এক হতে হবে। এবং কায়েমন বাক্যে আল্লাহর কাছে যে জিনিসটা আমি চাচ্ছি বারবার বলতে হবে, চোখ দিয়ে পানি ঝরাইতে হবে। হাদিসে বলা হয়েছে যে তোমাদের কান্না নাও আসে, তোমরা কান্নার ভান করো, তবুও আল্লাহ রাব্বুল আলামিন কাছে তোমরা বলো, নিবেদন করো যে কায়েমন বাক্যে আল্লাহ রাব্বুল বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। কায়েমন বাক্যে বিনীতভাবে এবং চুপিসারে, মুনাজাত শব্দের অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একবারে গোপনে অভিসারে কথা বলা। যার কারণে ওলামায়ে কেরামরা বলছেন যে গোপনে বা উচ্চস্বরে মুনাজাত না করে যদি গোপনে আল্লাহর কাছে বলা হয় সেটা উত্তম। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মোনাজাতের পদ্ধতি এবং আদব নিয়ে আমরা কথা বলছিলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বি কারীমের কাছে যেভাবে দোয়া করতেন তা আমরা পেয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বি কারীমের কাছে যখন কোনো কিছু চাইতেন তখন অন্তত 3 বার বলতেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ দোয়া কবুল করেন, অন্তত 3 বার বলা। আমি যখন দোয়া করব, মোনাজাত করব, আমি যেই অবস্থানে আছি সম্ভব যদি হয় আমি তাশাহুদের সূরতে বসব, অর্থাৎ নামাজে যখন আমরা তাহিয়াত পড়ি তো ওই পড়া অবস্থায় যেভাবে বসা থাকি ওইভাবে আমরা বসবো। এটা দোয়ার একটা আদব, একটা নিয়ম, একটা পদ্ধতি। 3 নম্বর বিষয় হলো যখন আমরা দোয়া করতে যাব অবশ্যই নিজের ভেতরে বিনয়ী ভাব প্রকাশ করা, বিনয়ী ভাব নিয়ে আসা, অত্যন্ত বিনয়ী হয়ে রব্বে কারীমের কাছে নিজের কথাগুলো পেশ করা এবং নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার কিছু নেই, যা কিছু দেবেন আপনি দেবেন, আপনার কাছে এক ফকিরের বেশে, ভিখারির বেশে আপনার কাছে আমরা চাচ্ছি। 4 নম্বর বিষয় হলো যে আল্লাহ রাব্বি কারীমের কাছে যা কিছু আমরা বলি কবুলের প্রবল আশা নিয়ে বলতে হবে। আমার যেন কবুল হচ্ছে, আমি প্রবল আশাবাদী যে আল্লাহ তাআলা আমার কথাগুলো শুনছেন। এইভাবে যখন আমরা দোয়া করব, আল্লাহ চাহে তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দোয়া করব এবং প্রবল আশা রাখবো আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন।